আমি বিডিও অফিসও বলেছি, এসিওকেও বলেছি যে ঠিক আছে আমরা এখনই আসি, এটা পার হয়ে যাক, সাইডটা পার হয়ে গেলে পরে আমরা 2 মাস পরে বসে ওকে ওই কাগজপত্রগুলো ও ঠিকঠাক করে নিতে হবে। আপনারা আর কি পদক্ষেপ নিয়েছেন? যে ছেলেটা একজন বাংলাদেশি নয়, সে যে একজন ভারতীয় এবং আমাদের এলাকার যে বাসিন্দা, এই বিষয়ে আপনি ঊর্ধ্বতম যে অফিসাররা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছে, আপনি এদেরকে কোনো পদক্ষেপ নিয়েছেন এদের সাথে যে ছেলেটা সত্যিকারের এখানকার? না, আমরা অনেকবার বলেছি, অনেক জায়গায় বলেছি, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে বলেছি, নেতা মন্ত্রীদের কাছেও বলেছি যে ছেলেটা এলাকার, ছেলেটা ইন্ডিয়ান, কিন্তু পরিকল্পিতভাবে যে আমাদের দায়িত্বশীল ব্যক্তি একজন যে এলাকা পরিচালনা করেছে এককালীন, আর আজকে সে বলছে যে ওই ছেলেটা বাংলাদেশি। আমরা কিন্তু এর বিচার নেতা মন্ত্রীর কাছে চাই, আমার ঊর্ধ্বতম নেতাদের কাছে চাই। যদি উপযুক্ত বিচার আমরা না পাই, এলাকার মানুষ রিয়েলি অ্যাকশন নেবে, এটা 100%। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনি এলাকাবাসীকে আপনি কি বলতে চাইছেন এইসব বিষয়ে যে আতঙ্কিত হচ্ছে মানুষজনের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? কারণ আমরা চাইছি এলাকায় যেন কোনো রকমের আতঙ্ক না হয়, কারণ যে আমাদের নেতা মন্ত্রী আমাদের সাথে আছে, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে আছে, সর্ব জায়গাতে প্রতি মুহূর্তে আমাদের হেল্প করছে। বিডিও অফিস থেকে নিয়ে জেলা দপ্তর পর্যন্ত বা রাজ্য দপ্তর পর্যন্ত আমাদের হেল্প করছে। আমাদের কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। এলাকার মানুষকে আমি বলবো যাতে সাধারণভাবে জীবনযাপন করে কোনো আতঙ্ক করে যাবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকার ডিপি মেম্বারকে। আর আমাদের এলাকার সমস্ত মানুষজনকে বলতে চাই যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের মেম্বার সাহেবদের কাছে চলে আসবেন। তারা আপনাদের সাথে সবসময় পাশে আছে, ছিল এবং থাকবে। তো অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।